সীতা দেবী নিজের 3 ছেলের বিয়ে একসঙ্গে করিয়ে দেয় পাশের গ্রামের 3 মেয়ের সঙ্গে। এই বিয়েতে সীতা দেবীর 3টেই ছেলে খুবই খুশি এবং সবথেকে বেশি খুশি সীতা দেবী, কেননা এবার ঘরের কাজ তাকে আর করতে হবে না, তার 3টে বৌমা যে আসছে। বিয়ের দ্বিতীয় সকালে 3 ভাই অফিস যাওয়ার জন্য রেডি হয়েছিল, ব্যাগের অপেক্ষা করছে। রে মা, আমাদের অফিসের ব্যাগগুলো তো দাও, দেরি হয়ে যাচ্ছে। আরে তোরা ভুলে গেছিস নাকি তোদের বিয়ে হয়ে গেছে? এবার নিজের নিজের বউকে বল অফিসের ব্যাগ রেডি করার জন্য, আমাকে না, বুঝলি? তখনই 3 ভাইয়েরই বউরা অফিসের ব্যাগ তৈরি করে নিয়ে এসে পৌঁছায়। এই নাও গো তোমার অফিস ব্যাগ, চিন্তা করো না, এবার থেকে আমি তোমার খেয়াল রাখবো। হ্যাঁ গো, তোমাকে কোনো কিছুরই অসুবিধা হতে দেব না। হ্যাঁ, এ তো খুব ভালো কথা। হ্যাঁ রে, এবার অফিসটা যা, সন্ধ্যেবেলায় এসে খুব গল্প করে নিবি, না তো দেরি হয়ে যাবে। তারপর 3 ভাই অফিস ব্যাগ নিয়ে অফিসের দিকে চলে যায়। আরে বৌমাগুলো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, এবার থেকে তোমাদের রান্নার ভাতটা দিলাম, রান্নাঘরে গিয়ে রান্নাটা সামলাও আর আমাকে ভালো মন্দ বানিয়ে এনে খাওয়াও, আমার আরামের পালা। হ্যাঁ মা, চিন্তা করবেন না, আমি খুব ভালো ভালো খাবার বানাতে পারি, আপনাকে এনে খাওয়াবো। চরে রান্নাঘরের দিকে। তারপর বউয়েরা রান্নাঘরের দিকে যায় আর শাশুড়ি মা ঘরের ভেতরের দিকে আরাম করতে। এরকমই আস্তে আস্তে সময় পার হয়। একদিন 3 বউয়ে রান্নাঘরে রান্না করছিল, তখনই তার শাশুড়ি মা সীতা দেবী রান্নাঘরে আসে। আরে বৌমা, বৌমা, কি বানাচ্ছ গো এমন? বাইরে পর্যন্ত সুগন্ধ যাচ্ছে, আর থাকতে পারলাম না, খিদে চোটে চলে এলাম এখানে। রে মা, আসুন আসুন, আপনারই পছন্দের জিনিস হচ্ছে, তাই তো সুগন্ধ গেছে আপনার নাকে। খুব ভালো কথা, তাড়াতাড়ি খাবারটাকে নিয়ে এসো, খিদে পেয়েছে। হ্যাঁ মা, আপনি গিয়ে বসুন, এক্ষুনি নিয়ে আসছি আমরা খাবার। শাশুড়ি মা সীতা দেবী সেখান থেকে যাচ্ছিল, তখনই হঠাৎ করে তার নজর পড়ে রাধার কাপড়ের ওপরে যাতে দাগ লেগেছিল। তা দেখে সীতা দেবী অনেক রেগে যায়। রে বৌমা, রাধা বৌমা, তোমার পিরিয়ডস এসেছে নাকি গো? হ্যাঁ মা, কিন্তু আপনি কেমন করে জানলেন? আমি কি, এইরকম করে যদি তুমি বাইরে গেলে পুরো পাড়ার লোকে জানতে পেরে যাবে যে তোমার পিরিয়ডস এসেছে। ছি 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 বৌমা, নিজের কাপড়টা দেখো, পুরো দাগ লেগে ঘেনিয়ে আছে। ছি, নোংরা বৌমা কোথাকার, পুরো ঘেন্না ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছ তো, একটুও লজ্জা শরম নাই যে এরকম করে তুমি এখানে দাঁড়িয়ে আছো? পুরো রান্নাঘরটা অশুদ্ধ করে দিলে আমার। ছি ছি ছি, হায় কপাল, কি যে করবো এর আমি বুঝতে পারছি না। মা, পিরিয়ডস এসছে, কোনো ভুল করে নেইনি, প্রতি মাসে তো আসে, তো এতে আবার অত বড় কথা কিসের? বাড়িতে তো আমি সব কাজই করি, তো এইখানে আবার আপনি এইরকম করে কেন? এমন কি ভুলটা করে দিয়েছি আমি যে আপনি বলছেন? দেখো বৌমা, বাপের ঘরে যা ইচ্ছা তাই করেছো, এখানে এই সব চলবে না। আমি একটু পুরনো যুগের মানুষ, আমি সবকিছু এইসব মানি, আর তুমি এই রকম করে তুমি এখানে দাঁড়িয়ে আছো? ছি 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 ছি, আমার তো ঘৃণা করছে, আমার রান্নাঘরটা অশুদ্ধ হয়ে গেল। আজকের পর যদি কোনোদিনও পিরিয়ডস এসছে, তুমি রান্নাঘরে কি ঘর থেকে বার হবে না। যতদিন পর্যন্ত পিরিয়ডস আসবে ততদিন ঘরে ঢুকে থাকবে, একদম বেরোবে না। আর বৌমা, তোমাদেরকেও বলে দি, তোমাদেরও যখন আসবে তোমরাও গিয়ে কেন ঘরের ভেতরেই থাকো, বাইরে আসবে না। বাইরে দেখতে পেলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর রাধা বৌমা, এখনো তুমি দাঁড়িয়ে আছো, এখনো যাওনি? যাও এখান থেকে শিগগিরই। রাধাকে তার শাশুড়ি মার কথা শুনে খুব খারাপ লাগে, সে ওখান থেকে চলে যায় আর শাশুড়ি মাও রাগ করে সেখান থেকে। এইদিকে বাঁচলো 2 বৌমা, কিছুই বুঝতে পারে না এমন কেমন শাশুড়ি এইরকম ব্যবহার করছে। রাধা এক ঘরে বন্ধ হয়ে গিয়েছিল, এই ঘর থেকে বার হবার তার কোনো অনুমতি ছিল না, তাই ওই এই ঘরেই বসে থাকতো। কেউ এসে তাকে খাবারের সময় খাবার দিয়ে চলে যেত, কিন্তু তাকে এই ঘরেই থাকতে হতো। আস্তে আস্তে এরকমই সময় পার হতে লাগে। যেই বউয়েরই পিরিয়ডস আসে
সে এই ঘরে চলে আসে আর নিজের যকটা দিন পিরিয়ডস থাকে সেই ঘরেই কাটাইছে। তাতে যাই হয়ে যাক, এই ঘর থেকে বার হবার কোনো অনুমতি ছিল না। সময় পার হতে লাগে। এইরকমই একদিন সীতা দেবী ঘরে বসেছিল। তাকে খুব খিদে পেয়েছিল, কিন্তু তার একটাও বৌমাকে সে দেখতে পায় না আজকে সকাল থেকেই। আরে বৌমা, বৌমা, আরে বৌমা গুলো গেল কোথায়? রান্নাঘরেও নাই, ঘরেও নাই, কোথায় গেল বুঝতেও পারি না। খুব খিদেও পেয়েছে, সকাল থেকে জল খাবারও দেয়নি। কি হয়েছে সবার? কোথায় গেছে? লুকিয়ে কোথাও গল্প আড্ডাবাজি করছে। দেখাচ্ছি মজা, গিয়ে দেখি কোথায় আছে বৌমা। তারপর সীতা দেবী বৌমাদিকে খোঁজার জন্য অন্যদিকে যায়। সীতা দেবী নিজের বৌমাদিকে খুঁজতে খুঁজতে সেই ঘরটাতে এসে পড়ে, যেই ঘরটাতে প্রিয়াসার্সলি বৌমাদিকে থাকতে বলে। সেখানে এসে দেখে তিন বৌমা বসে আছে। তা দেখে, আরে বৌমা গুলো, তোমরা এখানে বসে আড্ডাবাজি করছো, খিদেতে প্রাণ চলে যাচ্ছে আর তোমাদের গল্প শেষ হয় না। কি গো তোমরা, একটু লজ্জা নেই? বুড়ি শাশুড়ি ঘরে আছে, সকাল থেকে কিছু খেতে পাইনি। যাও শিগগিরই তাড়াতাড়ি আমার জন্য জল খাবার বানাও। লজ্জা শরম বলে কিছু নাই। তোমাদের পিরিয়ডস আসলে বলেছিলাম এই ঘরে থাকতে, এবার তো তোমাদের আড্ডাখানা হয়ে গেছে মনে হচ্ছে এই ঘরটা। আমারই ভুল হয়েছে মনে হচ্ছে। কি হলো, যাও। কিন্তু মা, আপনি তো যেতে বারণ করেছিলেন রান্নাঘরে। হ্যাঁ, আমি মানা করেছিলাম যদি পিরিয়ডস আসে তবে, এমনি আড্ডাবাজি করার জন্য না। আমি তো যেতে পারি না, আমার তো পিরিয়ডস এসেছে। ঠিক আছে, তোমার এসেছে, বাকি দুটো কি করছে? তোমরা চলো। তোমরা এখানে কি করছো? আরে মা, আমাদেরও তো পিরিয়ডস এসেছে বলেই তো এই ঘরে আছি। এরকমই আড্ডাবাজি করার জন্য না। আপনি যদি বলেন তো আমরা যেতে পারি। এবার আপনার ইচ্ছা, কি বলেন বলুন। কি করব, যাব? কি তোমাদের তিনজনেরই পিরিয়ডস চলেছে একসঙ্গে? হাই কপাল, এবার কি হবে আমার। না না, তোমাদেরকে যেতে হবে না, আমি দেখি কি করতে পারি। যা পারবো তাই করব, তোমাদেরকেও দিয়ে যাব। থাকো তোমরা, আমি দেখি কি করতে পারি। সীতা দেবী সেখান থেকে চলে যায় আর তিনটে বৌমা এই ঘরেই থাকে। সীতা দেবীর বলার মতন পিরিয়ডস আসলে এই ঘরেই থাকতে হবে। যে তিন বৌমারই পিরিয়ডস এসেছিল, এই জন্য সীতা দেবীকে ঘরের সব কাজই করতে হচ্ছিল, রান্না থেকে নিয়ে কাপড় কাচা পর্যন্ত সীতা দেবীকে ঘরের সব কাজই করতে হয়। সীতা দেবী কিছুটা কাপড় মাথায় নিয়ে যাচ্ছিল ওয়াশিং মেশিনে ঢোকাবার জন্য। তার শরীরটা অনেক দুর্বল ছিল। সে টলমল টলমল করতে করতে আগে বাড়ছিল। হঠাৎ তার মাথাটা ঘুরে যায় আর সে ওখানে পড়ে যায়। সীতা দেবী সেখানে পড়ে বেহুশ হয়ে যায়। তাকে দেখার মতন আর কেউ ছিল না, কেননা তার তিন বৌমা ঘরে বন্ধ ছিল। তাকে মানা ছিল ঘর থেকে বার হবার জন্য, কেননা তাদের পিরিয়ডস যে এসেছিল। এরকমই সকাল থেকে সন্ধে হয়ে যায়, সে সেখানেই পড়ে থাকে, কেউ দেখার মতন থাকে না। তার অবস্থা খুবই খারাপ থাকে। সন্ধ্যাবেলায় অফিস ছুটি হওয়ার পর তার ছেলে ঘরে আসে। সে কাউকে দেখতে পায় না, তাই, আরে রাধা মা, কোথায় আছো গো? যেমনই মদন আগে এসে দেখে তার মা নিচে পড়ে আছে, তা দেখে আশ্চর্য হয়ে দৌড়ে তার মায়ের কাছে পৌঁছায়। আরে মা, মা কি হয়ে গেছো? মা, মা ওঠো মা। আরে রাধা বৌদি কোথায় আছো? তাড়াতাড়ি এসো, মা এখানে পড়ে আছে। কই গো, তাড়াতাড়ি এসো এখানে। কিন্তু সেখানে কেউ আসে না। তারপর মদন নিজের মাকে কোলে উঠিয়ে ঘরের দিকে নিয়ে যায়। তিন বউই ঘরে বসেছিল। তিন বউয়ে বসে বসে গল্প করছিল। এইদিকে মদনকে খুব রাগ লাগে। রাগের মাথায় খুঁজতে খুঁজতে এই ঘরে এসে পড়ে। এগো রাধা বৌদি, তোমরা এই রকম আমি কোনোদিনও ভাবতে পারিনি। আজকে যদি তাড়াতাড়ি না আসতাম তো কোনোদিনও জানতেও পারতাম না। তোমরা এই ঘরে বসে বসে এখানে গল্পবাজি চালাচ্ছ আর ওইদিকে মাকে ঘরের সব কাজ করাচ্ছ। মা কাজ করতে করতে পড়ে বেহোশ হয়ে গেছে, তোমাদের একটু হোশও নাই। এই ঘর থেকে বার হতেও পারো না। ছি 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 ছি, আমি কোনোদিনও ভাবিনি তোমরা এরকম বেরোবে। মদন চুপ হয়ে যাও,
আগে কিছু বলার আগে শুনে তো নাও কি বলতে চাই। হ্যাঁ বলো, শুনতে তো নিশ্চয়ই চাই যে কি বলতে চাও তোমরা। যে মা নিজের শখে ঘরের কাজ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, এটা বলতে চাও? মদন, তুমি যদি সত্যি জানতেই চাও তো শোনো, আমাদের পিরিয়ডস এসেছে, তাই জন্য আমরা এই ঘরে আছি। আর মাই মানা করেছে যে পিরিয়ডস আসলে ঘর থেকে যেন বার না হয়, এই জন্য আমরা এই ঘরে পড়ে আছি। কোনো শখ লাগেনি আমাদের এই ঘরে বসে থাকতে জেলের মতন, বুঝলে? কি পিরিয়ডস আসলে ঘর থেকে বার হতে পারো না? এ কেমন কথা হলো? এ কি করে হতে পারে? হ্যাঁ, মাই মানা করে রেখেছি এই ঘর থেকে বার হবার জন্য, না তো আমরা তো কাজ করতে চাই, কিন্তু আমাদের কোনো শখ হয়নি এই ঘরে বসে গল্প করি, বুঝলে আসল কথা কি? ছাড়ো এসব কথা, ছাড়ো আর চলো তাড়াতাড়ি, মায়ের ওখানে দরকার আছে। ডাক্তার মশাইকে ডেকেছি, সে চলে এসেছে, চলো সেখানে। কিন্তু মা আবার থেকে কিছু বললো তো? কিছু বলবে না, আমি আছি তো, আমি সামলে নেবো সব, চলো। তারপর মদন এ ঘর থেকে যায় আর বাকি তিনটেই বউ তার পেছন পেছন। আস্তে আস্তে সীতা দেবী হোসে চলে এসেছিল। ডাক্তার সাহেবা সীতা দেবীকে ভালো করে চেক আপ করছিল, তখন এদিকে মদন তাদেরকে নিয়ে এখানে আসে। ডাক্তার সাহেবা, মা কেমন আছে? কি হয়েছিল? চিন্তা করার কোনো দরকার নেই, কমজোরির জন্য বেহুশ হয়ে গিয়েছিল, এখন ঠিক আছে। একটু ধ্যান রাখবেন এনার, আর কিছু ওষুধ লিখে দিই, আপনি বাইরে থেকে একটু নিয়ে এনে দেন, তাহলে ভালো হবে। আমি দেখিয়ে দিয়ে চলে যাব। মদন ওষুধ আনতে সেখান থেকে চলে যায়। তখনই সীতা দেবীর নজর পড়ে তার তিন বৌমার ওপরে। আরে বৌমা, তোমাদেরকে আমি মানা করেছিলাম না ঘর থেকে বার হবে না, তাও তোমরা বার হয়ে গেলে, এইখানে চলে এলে। আরে মাসিমা, আপনি এদিকে ঘরে কেন বন্ধ রেখেছিলেন? কি হয়েছে? আরে ডাক্তার সাহেবা, এদের পিরিয়ডস এসেছে গো, তাই এদিকে ঘরে থাকতে বলেছিলাম। পিরিয়ডস আসলে অনেক রোগ বালা হয়, এই জন্যই তো ঘরে থাকতে বলেছিলাম। আরে মাসিমা, এ কি বলছেন আপনি? পাগলের মতন কথা বলছেন না। পিরিয়ডস আসলে ঘরে থাকলে রোগ জ্বালা হয় না? এ কি বলছেন? কোন যুগের কথা বলছেন যে পিরিয়ডস আসলে রোগ জ্বালা হয়? পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিচ্ছু হয় না আজকের দিনে। আর ঘরে থাকলে কি সবকিছু সমাধান পাওয়া যায়? আজকে যদি আপনার বৌমারা বাইরে থাকতো, তাহলে আপনার কি এই অবস্থা হতো? হতো না, না আপনার সেবা পেতেন, কমসে কম এই কষ্ট তো হতো না। আজকে আমারও পিরিয়ডস এসেছে, তাও এসেছি তো আপনার সেবা করতে, আপনার চেক আপ করতে। আজকে যদি আমি না বেরোতাম, আপনার চেক আপ কে করতো? আপনি একটু ভেবে দেখুন, সেই দিনের কথা গেল, আজকের দিনের কথা ভাবুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এসব কিচ্ছু রোগ জ্বালা হয় না। মাথা থেকে এই ভ্রমটাকে বার করুন আর নিজের বৌমাদের সঙ্গে সুখে শান্তিতে থাকুন। তিন বৌমা আছে, এখন কি সুখ ভোগ করবেন? আপনিও মানেন, ঠিক সময়ে ওষুধগুলো খেয়ে নেবেন। আমি আসি। ডাক্তার সাহেব সেখান থেকে চলে যায়। এবার সীতা দেবী এদিকে বুঝতে পারে সে কত ভুল করছিল নিজের বৌমাদের সঙ্গে। আরে বৌমা, আমাকে ক্ষমা করে দিও গো, আমার দ্বারাই অনেক বড় ভুল হয়ে গেছে। ডাক্তার মশাই যখন বলছে কিছু হবে না, তো আমি কে বললে বলা? বলো, আজকে যদি তোমরা থাকতে তো কি আমার এই দশা হতো? হতো না। না, আমার এই ভুলের জন্য এই শাস্তি পেয়েছি। আজকের পর তোমাদেরকে ঘরে থাকতে হবে না গো। পিরিয়ডস আসলেও বাইরে থেকো, সব কিছু করো, একটু পরিষ্কার থাকিও, ব্যাস। আর কি, আর কোনো অসুবিধা নেই গো। সীতা দেবী এবার বুঝতে পেরে গিয়েছিল, আর উনি নিজের বৌমাদের উপরে কোনো আপত্তি জতায় না, আর সবারই সঙ্গে ঘরে এবার খুশিতে খুশিতে জীবন যাপন করে।